নাও মেহেন্দি। ও মা, তোমরা এসে গেছো? এসো এসো, চলো চলো, বসো বসো। এইবার মেহেন্দিতে মামুর নামটা লিখে দিই। মামুর নামটা লিখে দিই এবার। দাও, আমাকে দাও, আমি নিজে লিখছি। তোমার তো লিখলে চলবে না, মামুর নামটা আজকে মামুকেই লিখতে হবে। হ্যাঁ তাই তো, ভালোবাসার মানুষ যদি নিজে হাতে মেহেন্দি দিয়ে নাম লিখে দেয় তাহলে তো মেহেন্দির রংটা আরো গাঢ় হবে, তাই না সুধা? সুধাদি, সুধাদি, তুই ঠিক আছিস তো? শোন না। হ্যাঁ জানো রুক্মিণী, আজকের দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আমি তো জানতাম তোমার সাথে মামুর একদিন ঠিক বিয়ে হবে। তা না, আমার না খুব শখ ছিল মামুর বিয়েতে আমি এরকম মেহেন্দি করবো, এরকম সঙ্গীত হবে, বেশ জমিয়ে নাচ গান হবে। আজ আমার সব শখ পূরণ হবে। হ্যাঁ অবশ্যই বাবা, মেহেন্দি সঙ্গীতে নাচ গান হবে না এটা কোনোদিন হতে পারে নাকি? আরে আমরা বাড়িতে সবাই মিলে আনন্দ করে নাচ গান করব। আর সুধা, তুই আমাদের জন্য নিশ্চয়ই একটা গান গাইবি, বল। এমন ভাবে পাথর হয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে বাড়িতে বিয়ে বাড়ি নয়, শ্রাদ্ধ শান্তি চলছে। আচ্ছা রুক্মিণী, তুমি এই বিয়েটা খুশি হয়ে করছো তো? আমার খুশি থেকে কারোর কিছু এসে যায়? যাই আসে রুক্মিণী, আমার মামুর যাই আসে, ওই মানুষটা সব সময় তোমাদেরকে খুশি দেখতে চেয়েছে। বিলিভ মি, আমার মামুর মতো ভালো মানুষ সত্যিই হয় না। মামু তোমাকে আর তরিকে প্রচণ্ড ভালোবাসে। প্লিজ রুক্মিণী, একবার ওই মানুষটাকে ভালোবাসার চেষ্টা করো, দেখবে আমার মামুর সাথে তরিকে নিয়ে তুমি সারা জীবন খুব হ্যাপি থাকবে, প্রমিস। আয় আয়, ভেতর আয়। সেই কখন থেকে তোদের জন্য ওয়েট করছি। হ্যাঁ, এত কেন লেট হলো বলতো? আচ্ছা যাই হোক দিদি, এই দেখ, ও হলো মিষ্টি, ও হলো বনি, আর ওরা কিন্তু বলেছে আজকে ওরা দারুণ একটা পারফরমেন্স গিফট করবে তোকে। হ্যাঁ হ্যাঁ, একদম জমিয়ে মেহেন্দি সঙ্গীত পারফর্ম করবো আমরা। তুমি 24টা ঘন্টা একটু ওয়েট করে যাও, তারপর তুমি যা ডিসাইড করবে আমি মানবো সেটা। তেজ তো এলো না এখনো, তাহলে ও কি প্রমাণ জোগাড় করতে পারেনি? সুধা, সুধা, এই ছাড় তো, অনেক হয়েছে, পরে করবি যেটা করা। 2 মিনিট কথা বলতে দেন। কি হয়েছে আপনার? তেজের কথা ভাবছেন? আমি জানি না প্রীতম বাবু, আমার মনটা না কিছুতেই মানতে চাইছে না যে তেজ এ ধরনের কাজ করতে পারে। দেখুন, এর আগে আমি তেজকে বিশ্বাস করে ভরসা করে ঠকেছি, তাই আজ ভরসা করতে না খুব ভয় করছে। আমি জানি আপনি বাড়ির চাপে, তরির কথা ভেবে, অথবা স্রেফ অভিমানে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। আমিও জানি যে আপনি সারা জীবন তেজকে ভালোবাসবেন। তেজ আপনার এই ভালোবাসার মর্যাদাটা দিতে পারবে কিনা জানি না, তবে এইটুকুন কথা দিচ্ছি, বন্ধু হিসেবে সবসময় আপনার এই ভালোবাসাকে সম্মান জানাবো। আমি জানি প্রীতম বাবু, আপনি কোনো দিন কোনো কিছুর জন্য আমাকে জোর করবেন না, স্বামীর অধিকার ফলাতে চাইবেন না, কিন্তু আমি যে তাও এই বিয়ের অভিনয়টা মন থেকে মানতে পারছি না। আমি জানি না এইসব কার জন্য কেন করছি আমি। সুধাময়ীও কি তবে আজ সমাজের কথাই ভাবছে? মামু চলো, অনেক দেরি হচ্ছে, এসো এদিকে এসো। আরে এসো না, কথা বলতে দিস না। না এবার এসো, অনেক দেরি হচ্ছে। আরে হাত দাও। কি করব? নাও, এ নাও, তোমার হাত দাও, এবার নিজের নামটা লিখে দাও। ধরো, এই
আমার মনে আর জীবনে যে একজনেরই নাম আছে গজনার, অন্য কারোর নাম আমি লিখতে চাইছি না। গনু দাদা প্লিজ তুমি সবটা ঠিক করে দাও না, মামা আর বাবার ঝগড়াটা সলভ করে দাও না, আর ওদের কাঁদিও না প্লিজ গনু দাদা, আর ওদের হ্যাপি করে দাও। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओ हो ओ हो। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। हे की तेज এখানে रखना, डोली सजा के रखना। মেহেন্দির দিনও বাগড়া দিতে চলে এসেছে। তামাশা না করলে না এই লোকটার শান্তি হয় না। দাঁড়াও তো, আমি দেখাচ্ছি মজা। জেঠি দাঁড়িয়ে যাও, শোনো চেঁচামেচি করে না সিনক্রেট করে কোনো লাভ হবে না, ওদের নাচ গান সবটা শেষ হোক, তারপর আমি ওদেরকে এখান থেকে বিদায় করবো, ঠিক আছে? গুন দাদা তুমি আমার প্রিয় শুনেছো, হিরো আঙ্কেলকে মামামের কাছে পাঠিয়ে দিয়েছো, মাম্মাম আর বিএফএফ এর বিয়েটা হবে না তো? नजरें झुका के रखना, दामन बचा के रखना, नजरें झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। যা মাম্মাম আর হিরো আঙ্কেল কোথায় গেল? डोली सजा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। কি করছেনটা কি? আমাকে এখানে কেন টেনে আনলেন? আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। এই এত তাড়া কিসের তোমার? হ্যাঁ, বাকি মেহেন্দি কি ওই প্রীতম সিংহ রায়ের হাতে পড়বে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। দেখুন, আজ আমার মেহেন্দি, কাল আমার বিয়ে। আপনাকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। শুধু আসতে আমাকে হবে, বিয়েটা ভাঙতে হবে তো। তবে আজকে আমি এসেছি মেহেন্দিটা কমপ্লিট করতে। কি করছেন নাকি? দেখো দেখো দেখো, হাত ছাড়ুন আমার। এটা আপনি কি করলেন? ভুল কি করেছি? আলতা হোক আর মেহেন্দি, সুধা শুধু তেজের নামেরই পড়বে, কারণ আজও সুধার মনে আত্মায় শুধু তেজ আছে, আর সারা জীবন থাকবে। এই দেখো, সুধার হাতে মনে এখনো কিন্তু তেজেরই নাম। কাল বিএফএফ আমার বাবা হয়ে যাবে, আর কাল মাম্মামকে নিয়ে এখান থেকে চলে যাবে। তোরই কি চাই, বিএফএফ ওর বাবা হোক নাকি হিরো আঙ্কেল?